আমরা আজ পর্যন্ত যেসব ফর্মুলা শিখলাম তার অ্যাপ্লিকেশন আজকে আমরা করব এবং অ্যাপ্লিকেশন তো আমরা করেইছি, কিন্তু আজকে আমরা মিক্সড অ্যাপ্লিকেশন করব। অর্থাৎ একটা প্রবলেম সলভ করতে গিয়ে যে সমস্ত 6টা বা 8টা যে ফর্মুলা শিখেছিলাম সেগুলো সব একসাথে অ্যাপ্লাই করব, এমন ধরনের একটি প্রবলেম নিয়েছি। দেখো এখানে কী বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এটাকে আমরা কি করব? এটা কি করা যায়? আমরা এই 3টে ফর্মুলার সাথে আমরা পরিচিত, সো আমরা চেষ্টা করব এই ফর্মে নিয়ে যাওয়ার। এটাকে আমরা কি করতে পারি, দেখো যে লিমিট এক্স টেন্স টু 0, আমরা উপর এবং নিচে এক্স দিয়ে ডিভাইড, তাহলে আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এটা হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স। এখন আমাদের লিমিটটা কোথায় যাবে? লিমিটটা সমস্ত জায়গায় যায়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সামেশন লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স। সো আমরা কি জানি, এই ভ্যালুটা জানি আমরা 1, এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 1, সো 2 বাই 1 ইকুয়ালস টু 2। তাহলে আমরা এখানে কি করলাম, এই 3টি ফর্মুলা একসাথে ইউজ করলাম। আমরা নেক্সট আরও কিছু প্রবলেম নেব। সো আমরা দেখব লগ, আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস সাইন এক্স বাই এক্স আমাদের প্রবলেমটা দিয়েছে। আমরা এটাকে কিভাবে সলভ করব? সো আমরা কি পাচ্ছি এখানে, সাইন এক্স। সো আমরা এখানে কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স লিখে নিচ্ছি, আর এখানে আমরা কি করছি, ইন্টু সাইন এক্স বাই এক্স। এখন আমরা কি পেলাম, আমরা যে ফর্মুলার সাথে পরিচিত, লিমিট যে ফর্মুলার সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। সো এই ফর্মুলাটা দেখো এরকম ফর্ম হয়ে আছে। তো এখানে কিন্তু আমাদের সাইন আছে, ওকে, এখানে সাইন, কিন্তু আমাদের এখানে এক্স আছে। আমাদের কি করে বুঝবো যে এই ফর্মুলাটা হবে? আচ্ছা, যদি আমরা না বুঝতে পারি তারও ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সবসময় দেখতে হবে যে এখানে যেমন আছে ফর্মুলাটা, এই পার্টটা দেখো 0-র দিকে টেন্ড করছে, এই পার্টটা 0-র দিকে টেন্ড করছে, এবং দুটো হচ্ছে একই। এটা যখন হবে তখনই 1 লিখতে পারবো, আদারওয়াইজ লিখতে পারবো না। এখানে যদি আমার 2 থাকতো তাহলে এখানে আমাদের 2কে লিখতে হতো। সো আমাদের এখানে 0-র দিকে যাচ্ছে দুটোই, এবং দুটোই একই, তার মানে এখানে 1 লেখা যাবে। এটা একটা প্রসেস। আর যদি এটা না করতে ইচ্ছে থাকে তাহলে কি করব, আমরা সাইন এক্স সমান এইচ বা কিছু একটা ধরে নেব, সেটা দিয়ে আমরা করতে পারি। সেটা আমরা সরাসরি লিখতে পারবো 1। আর এটা কত, এটা তো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই ভ্যালুটা আমরা জানি 1, সো 1 ইন্টু 1 সো ইকুয়ালস টু 1। এখন আমাদের যদি এটা আমরা যদি না লিখি তাহলে আমরা অন্যভাবে কী করতে পারি, শুধুমাত্র এই পার্টটা করছি, সেটা কি করতে পারি, সাইন এক্স মানে এইচ ধরে নিচ্ছি, তাহলে এক্স যাচ্ছে 0-তে, তাহলে সাইন এক্সও যাবে 0-তে, অর্থাৎ এইচ যাবে 0-তে, তাহলে এইচ টেন্স টু 0। তো লগ এটা হচ্ছে 1 প্লাস এইচ বাই এইচ, এটা মানে 1 হয়ে গেল। আমরা যেভাবে খুশি সলভ করতে পারি। আমরা নেক্সট আরেকটি প্রবলেম নেব। তাহলে এখানে কি করতে পারি, আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিই। সেটা আমাদের বলেছে যে লিমিট এক্স টেন্স টু 4 বলে দিয়েছে আমাদের, বাই এই এক্স টু দি পাওয়ার 7/2
4⁻7/2 log e x মাইনাস 3। এখানে দেখো আমাদের ওপর এবং নিচে যদি এক্স এর মান 4 বসায় তাহলে এখানে কত হচ্ছে, এখানে 0 হচ্ছে, নিচে 0 হচ্ছে। যাই হোক, তাহলে আমাদের 0/0 ফর্ম চলে এসছে। তাহলে নিশ্চয়ই আমাদের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ওপরে ফর্মটা দেখো, আমাদের এই ফর্মের সাথে পরিচিত, যে x⁴n বা a⁴n বা x মাইনাস এ, এটা যে n ইন্টু a⁴n মাইনাস 1 এর লিমিটে যেটা ছিল, লিমিট x টেন্ডস টু a তে, সেই ফর্মুলাটা চলে এসছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 4 x⁴ মাইনাস 2, এটা হচ্ছে x মাইনাস 4। এখন আমরা x মাইনাস 4 একটা এক্সট্রা লিখেছি, তাহলে এখানে কি করব, এখানে x মাইনাস 4 একটা দিয়ে দেবো। সো লগ x মাইনাস 3। এখন এই পার্টটা আমরা যদি সলভ করি কত হবে, এখানে n এর মান কত, এখানে n এর মান 7/2, তাহলে হচ্ছে, আর এর মান হচ্ছে 4, তাহলে 7/2 ইন্টু a⁴ মানে 4⁻7/2 মাইনাস 1। এখন এটা কি করতে পারি, আমরা এটাকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, লিমিট x টেন্ডস টু 4, এটাকে আমরা লিখতে পারি, লগটাকে এখানে লিখে নিচ্ছি। লগটাকে কীভাবে লেখা যায় দেখো, আমরা কীভাবে লিখছি, এটা হচ্ছে x মাইনাস 4, সেটা আমরা কি লিখতে পারি, 1 প্লাস x লিখতে পারি। সো 1 প্লাস x মাইনাস 4, আমরা কোন টার্মে লিখলাম, আমরা লিখলাম লগ 1 প্লাস x বাই x সমান যেটা 1 হয়, লিমিট x টেন্ডস টু 0-তে, সেইটা অ্যাপ্লাই করবো। তাহলে দেখো x যদি 4-এ যায় তাহলে এটা 0, এটাও 0, তো এই ভ্যালুটা কত হচ্ছে, 1 লিখতে পারবো সরাসরি। তাহলে এটা হচ্ছে 7/2 ইন্টু 4⁻7 মানে 3, এটা হচ্ছে 5/2, আর এটা হচ্ছে 1 পেয়ে গেলাম। সো এখানে 7/2, এটা হচ্ছে 4 মানে 2⁵, সো 32, 16 ইন্টু 7, যে রেজাল্টটা হবে সেটা হয়ে যাবে আমাদের আনসার। ওকে, সো আমরা নেক্সট এই ধরনের আরেকটি প্রবলেম দেখি। এবার আমাদের প্রবলেমটা প্লাসে নেই, ইনটুতে আছে। সেটা কি বলছে, লিমিট আচ্ছা এটা আলাদা, লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের ইনটুতে e⁴x মাইনাস 1 log 1 প্লাস x বাই সাইন x। এই প্রবলেমটা আমরা কিভাবে করব, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ফর্মুলা যেগুলো জানি আমরা সেগুলো আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তারপরে আমরা এগোবো। দেখো কি করব, তাহলে আমরা উপর নিচে, আচ্ছা আমরা আগে লিখে নিই লিমিট x টেন্ডস টু 0। তাহলে আচ্ছা আমরা চেক করব, x এর ভ্যালু তো নিচে হচ্ছে 0 আর উপরে সব 0 হচ্ছে, তো 0/0 ফর্মে আসছে, তো লিমিটটা এক্সিস্ট করবে। শুধুমাত্র যদি আমাদের নিচে 0 আসতো, উপরে কোনো নন 0 আসতো, তাহলে তখন আমরা লিখে দিতাম লিমিট ডাজ নট এক্সিস্ট। কিন্তু এক্ষেত্রে 0/0 আসছে, দ্যাট মিনস লিমিট মে এক্সিস্ট। সো আমরা কি করতে পারি, এখানে e⁴x মাইনাস 1/x করে দিচ্ছি ইন্টু লগ 1 প্লাস x বাই x, আর এটা হচ্ছে সাইন x বাই x। এখন দেখো উপরে কত নিলাম আমরা, উপরে আমরা নিয়েছি x² হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে x, তাহলে আমাদের কি হবে, এখানে আর একটা x অ্যাডজাস্ট করতে হবে, ইন্টু 1/x অ্যাডজাস্ট করতে হবে। ওকে, বা এটাকে আমরা সরাসরি উপরেও নিয়ে নিতে পারি, বা এটাকে আমরা সরাসরি এখানে লিখে নিতে পারি x। ওকে, এটা না লিখলে আমাদের চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে ভ্যালুগুলো জানি, লিমিট x টেন্ডস টু 0 এর ভ্যালু কত, 1, এর ভ্যালু 1, এর ভ্যালু 1, তাহলে আমরা কি করতে পারি, এখানে 1 ইন্টু 1 ইন্টু বাই 1, আর এটাকে আমরা লিমিট x টেন্ডস টু 0, এটা হচ্ছে x। ওকে, তাহলে এটা হচ্ছে 1, এটা লিমিট x এর মান 0-তে যাচ্ছে, সো এটার মান হচ্ছে 0, সো 1 ইন্টু 0 মাইনাস 0। ক্লিয়ার? আমরা আরেকটি প্রবলেম দেখব,
এই ধরনের প্রবলেমটি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h তার স্কোয়ার আছে মাইনাস e টু দি পাওয়ার x এর স্কোয়ার বাই h আছে। ওকে, এর ভ্যালুটা আমাদের পুট করতে হবে। সো এখানে আমরা কি করে করব, দেখো আমরা কি করব, এখানে a স্কোয়ার প্লাস 2ab যে ফর্মুলাটা আছে সেটা আমরা ভেঙে নেব। স্কোয়ার যে ফর্মুলাটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x স্কোয়ার, আচ্ছা ভেঙে নিয়ে আগে, প্লাস 2xh প্লাস h স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কোয়ার বাই h। আমরা কি করছি, উপর থেকে e টু দি পাওয়ার x স্কোয়ারটা আমরা কমন নিয়ে নিচ্ছি। সো h টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x স্কোয়ার যদি কমন নিই, উপরে কি পড়ে থাকছে আমাদের e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই h। ওকে, এখন দেখো এটা কি আছে, লিমিটে যাচ্ছে h টেন্ডস টু 0, অর্থাৎ h এর উপর লিমিট, এখানে x স্কোয়ার আছে, সো এটা লিমিটের উপর ডাজ নট ডিপেন্ড অন লিমিট, সো এটা আমরা লিমিটের বাইরে লিখতে পারি। সো e টু দি পাওয়ার x স্কোয়ার লিখে দিচ্ছি, এটা হচ্ছে লিমিটটা h টেন্ডস টু 0, সেটা e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই, এখন দেখো এই যা টার্ম থাকে এই টার্মটা এখানে লিখতে হবে। ওকে, প্লাস এই টার্মটাকে 0-তে টেন করতে হবে, সেটা হচ্ছে 2xh প্লাস h স্কোয়ার আমরা লিখে নিলাম আপাতত। তাহলে এটা আমরা অ্যাডজাস্ট করব 2xh প্লাস h স্কোয়ার বাই h। ক্লিয়ার? এখন কি করব আমরা, এই ভ্যালুটা কত, এই টোটাল ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 1। কেন 1, কারণ এটা হচ্ছে এখানে একটা 1 থাকবে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা আমাদের 1। কেন 1, কারণ এটা দেখো e টু দি পাওয়ার, এই যে এই ফর্মুলাটা e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h সমান 0 হয়, লিমিট h টেন্ডস টু 0-তে। এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এখানে আমরা পেয়ে যাব। তাহলে এখানে এটা 0-তে আছে, এটাও 0-তে আছে, সেই ভ্যালুটা 1। সেখানে আমরা কি পাচ্ছি, e টু দি পাওয়ার, আচ্ছা এখানে লিমিটটা এখানেও থাকবে, যতক্ষণ আমাদের h থাকবে ততক্ষণ আমাদের লিমিট থাকবে, লিমিট h টেন্ডস টু 0। এটা হচ্ছে e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1 ইন্টু লিমিট, এখানে কি আছে, h আছে, h দিয়ে ডিভাইড করলে কত হবে, আচ্ছা লিমিট h টেন্ডস টু 0, h দিয়ে ডিভাইড করছে, তাহলে কত হবে 2x প্লাস h। তাহলে এটা কত হচ্ছে e টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1, এখানে h যদি 0-তে টেন করে কত হবে 2x প্লাস 0। সো এখানে হচ্ছে আমাদের 2x e টু দি পাওয়ার x স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2x ইন্টু e টু দি পাওয়ার x স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা নেক্সট অ্যান্ড লাস্ট আরেকটি প্রবলেম করব। আমরা নেক্সট আরেকটি প্রবলেম করব, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 দিয়েছে 4 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই x মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে 8 লগ ই বেস 2। ওকে, এখানে বেস আছে আমাদের ই। কিভাবে প্রমাণ করব, আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হয় লগ 2। এটা আমরা জানি, তাই তো? এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তার জন্য কি করতে হবে আমাদের, আমরা x মাইনাস 1 সমান আমরা h পুট করছি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা লিমিট
এটা পাচ্ছি আমরা এইচ টেন্স টু 0-তে। এটা 4-এর জায়গায় এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এইচ প্লাস 1 মাইনাস 4 বাই এটা হচ্ছে এইচ, এক্স মাইনাস 1 মানে এইচ। আমরা কী করতে পারি এখানে, লিমিট এইচ টেন্স টু 0 এখানে করতে পারি 4 ইন্টু 4⁻h করতে পারি, কারণ এখানে সূচকের ফর্মুলা অনুযায়ী বা এই 4, সেখানে দুটো থেকে কী করছি আমরা 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 4টা কমন নিলে কী হবে, এটা তো লিমিটের উপর ডিপেন্ড করছে না, সো 4টা সরাসরি আমরা বাইরে লিখে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 4⁻h মাইনাস 1 বাই এইচ। এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের, সরি এখানে log 2 না log a হবে, কারণ এটা a হয়, তাহলে এটা log 4 হবে, তাহলে এটা হচ্ছে 4 log 4। এখন 4 মানে আমরা কি লিখতে পারি, 4 মানে log 2 স্কোয়ার, আমরা জানি লগের পাওয়ারটা আগে চলে আসে, তাহলে কত হবে 4 দুগুণী 8 log 2। ওকে, তাহলে আমরা কি পেলাম, এটা পেয়ে গেলাম, তো এটা হয়ে গেল প্রুফ। তো আমরা নেক্সট ভিডিওতে আরও অন্য ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে কিছু কিছু লিমিট আছে এক্সিস্ট করবে না, বা আরও বিভিন্ন ধরনের লিমিট আছে যেগুলো একটু জটিল টাইপসের, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব।